গহ নম্বর প্রশ্ন 2613, 2821 সমাধান। 2613 এখানে লিখলাম আর 2821 এখানে লিখলাম। এবার 2613 এর সাথে কত গুণ দিলে 2821 নিচে থাকে, বেশি হয় না, সেটা হলো 1। 2613 সাথে 1 গুণ দিলে এটার নিচে থাকে, এটা বেশি হয় না। 2 গুণ দিলে বেশি হয়ে যায়, তো 1 গুণ দেবো, 1 গুণ দিলাম, তাহলে এটাই হবে। এটাকে গুণ দিলে এটা হয়, এটা লিখে দিলাম। এবার বিয়োগ, 1 থেকে 3 গেলে মানে 1 থেকে 1কে 11 ধরতে হবে, 11 থেকে 3 গেলে 8, হাতে 1, হাতে 1, এই 1-এর সাথে মেলাবো, 2 হয়। এবার 2 থেকে 2 বাদ দিলে 0। এবার 8 থেকে 6 বাদ দিলে 0। 2 থেকে 2 গেলে 0, বামে 0 লেখা লাগে না। তাহলে আমরা কত পেলাম? 208। এবার এই 2613কে এখানে লিখে দিলাম। এবার 208কে কত গুণ দিলে, 208-এর সাথে কত গুণ দিলে 2613-এর কাছাকাছি যাবে, সেটা হলো 12। সেটা হলো 12। 208-এর সাথে যদি 13 গুণ দেই তাহলে এটার বেশি হয়ে যাবে, কিন্তু 208-এর সাথে 12 গুণ দিলে এটার কম হবে, মানে 2613 কম হবে, সেটা হলো 2496 হয়েছে। এবার আমরা বিয়োগ দিব, 3কে 13 ধরবো, 13 থেকে 6 গেলে 7, হাতে 1, হাতে 1 আর 9 10। তাহলে 1কে 11 ধরবো, 11 থেকে 10 গেলে 1, হাতে 1, হাতে 1 আর 4 5, 6 থেকে 5 গেলে 1। এবার 2 থেকে 2 গেলে 0, বামে 0 লেখার দরকার নেই, 116 পেলাম। এবার 208-কে এখানে লিখে দিব। 117 এর সাথে কত গুণ দিলে 208-এর কাছাকাছি যায়, সেটা হলো 1। 117-এর সাথে 1 গুণ দিলে এটার কাছাকাছি যায়, 2 গুণ দিলে বেশি হয়ে যায়, বেশিটা নেওয়া যাবে না। তাহলে আমরা 1 দিব আর গুণ দিব, 117-ই এখানে হবে। তো 8 থেকে 7 গেলে 1, মানে বিয়োগ করছি এখন, 8 থেকে 7 গেলে 1, 0-কে 10 ধরবো, 10 থেকে 1 গেলে 9, হাতে 1, হাতে 1 আর 1 2, 2 থেকে 2 গেলে 0, বামে 0 লেখা লাগে না। আমরা কি পেলাম? 91। 91। এবার 117-কে আমরা এখানে লিখে দিব। এবার 91-এর সাথে কত গুণ দিলে 117-এর কাছাকাছি যায়, সেটা হলো 1। 1 লিখে দিলাম, কারণ 2 বার গুণ দিলেই এটার বেশি হয়ে যাবে। এগুলো তোমরা ক্যালকুলেটরে করার চেষ্টা করবে, তাহলে সহজে বুঝতে পারবে। 91-এর সাথে 1 গুণ দিলাম, 91 হয়, এখানে লিখে দিলাম। এবার 7 থেকে 1 বাদ দিলে কত হয়? 6। 1কে 11 ধরবো, মানে 11 লেখা আছে, 11 থেকে 9 বাদ দিলে কত হয়? 2, 2 দিয়ে দিলাম। হাতে 1 আছে, হাতে 1 আর বামে 1, এই যে উপরে 1 থেকে 1 গেলে 0, বামে 0 লেখা লাগে না। তাহলে আমরা কত পেলাম? 26 পেলাম। এবার 91-কে এখানে লিখে দিব, 91। এবার 26-এর সাথে কত গুণ দিলে 91-এর কাছে যায়, সেটা হলো 3। 26-এর সাথে 3 গুণ দিলে এটার কাছে যায়, 26-এর সাথে 4 গুণ দিলে এটার বেশি হয়ে যায়। তাহলে 3 গুণ দিব, 3 দিলাম, আর 3 26-এ কত হলো? 78 হলো। এবার বিয়োগ করব, 1কে 11 ধরবো, 11 থেকে 8 গেলে 3, হাতে 1, হাতে 1 আর 7 8, 9 থেকে 8 গেলে 1, 13 হলো, 13 পেলাম। এবারে 26-কে আমরা এখানে লিখে দেব। এবার 13-এর সাথে কত গুণ দিলে 26 হয়, সেটা হলো 2। 2, তাহলে 2 দেবো এখানে, আর 13 দেবো 26 দিয়ে দেবো এখানে 26। এবার বিয়োগ করলে হয় 0। তাহলে আমরা কি পেলাম? 0 পেলাম, অর্থাৎ আমাদের অঙ্ক শেষ। এই যে শেষ, এইখানে কি কি পেলাম? 13, এটা হবে আমাদের গসাগু। সুতরাং নির্ণয় গসাগু 13, উত্তর 13। নম্বর প্রশ্ন 42,66,102। এখানে 3টি সংখ্যা রয়েছে, 3 জায়গায়, তাই না? 3টি। সমাধান, প্রথমে আমরা 42 দিয়ে 66-কে ভাগ দিব, 42 দিয়ে 66-কে, 102 রেখে দিব, 102 পরে করব। এবার 42, তো 42-এর সাথে কত গুণ দিলে 66-র কাছে যায়, সেটা হলো 1 বার। যদি 2 বার গুণ দেই তাহলে 66-র বেশি হয়ে যায়, বেশিটা নেওয়া যাবে না। তাহলে 42-এর সাথে 1 গুণ দিব, 42-ই হবে। এবার বিয়োগ করব, 6 থেকে 2 গেলে 4, আর এই 6 থেকে 4 গেলে 2, 24 হলো এখানে। 24, আর এই যে 42-কে আবার এখানে লিখবো, এই 42-কে। এবার এই 24-এর সাথে কত গুণ দিলে, 24-এর সাথে কত গুণ দিলে 42-এর কাছে যায়, 24-এর সাথে 1 গুণ দিলে 42-এর কাছে, সেটা হলো 24। যদি 24-এর সাথে 2 গুণ দেই তাহলে 42-এর বেশি হয়ে যায়, বেশিটা নেওয়া যাবে না। তাহলে 24-এর সাথে 1 গুণ দিলাম, 24-কে 24। এবার বিয়োগ করব, 2 থেকে 4 গেলে, আমার 2 থেকে 4 বাদ যায় না, 2কে 12 ধরবো,
12 থেকে 4 গেলে 8, 8 নামালাম। এবার হাতে 1 আছে, হাতে 1 আর 2 হলো 3, হাতের 1 2 এর সাথে মিলাইলে হয় 3, 4 থেকে 3 বাদ দেব, 4 থেকে 3 বাদ দিলে হয় 1, 18 পেলাম, 18 পেলাম। এবার আমরা এই 24কে এখানে লিখে দেব 24। তাহলে 18-এর সাথে কত গুণ দিলে 24-এর নিচে থাকে? সেটা হলো 1, সেটা হলো 1 দিয়ে দিলাম আর 18কে 18 এখানে লিখে দিলাম। এবার বিয়োগ করব, 4কে আমরা 14 ধরবো, 14 থেকে 8 গেলে 6, হাতে 1, হাতে 1 আর 1 2, 2 থেকে 2 গেলে 0, বামে 0 লেখা লাগে না, আমরা 6 পেলাম, তাই না? এবার এই 18কে এখানে রেখে দেব, 18 এখানে লিখে দিলাম, 6 তো এখানে আছে। এবার 6-এর সাথে কত গুণ দিলে 18 হয়? 6-এর সাথে 3 গুণ দিলে 3 লিখলাম এখানে, এই যে 18 এখানে দিলাম। বিয়োগ করলে 18 থেকে 18 গেলে হয় 0, যেহেতু 0 হয়ে গেছে আমাদের এই পর্যন্ত শেষ আপাতত। এবার এই যেখানে 6 রয়েছে, 6, এই 6 দিয়ে ওই যে আরেকটি সংখ্যা বাকি আছে 102, এই 6 দিয়ে 102কে দিব। যদি এই 102 না থাকতো তাহলে এই 6 হতো উত্তর। যেহেতু 102 রয়েছে তাহলে এই 6 দিয়ে 102কে ভাগ দিতে হবে। এই যে 6 লিখলাম আর 102 লিখলাম এখানে। এবার 6-এর সাথে কত গুণ দিলে 102 হয়? 6-এর সাথে 17 গুণ দিলে, 6-এর সাথে 17 গুণ দিলে 102 এর কাছাকাছি হয়, 102 হয়। কিন্তু 6-এর সাথে 18 গুণ দিলে 102 এর বেশি হয়ে যায়, বেশিটা নেওয়া যাবে না। তাহলে 17 লিখবো আর এখানে 102। এবার বিয়োগ করলে কত হয়? 102 থেকে 102 চলে গেলে 0, আমাদের অঙ্ক শেষ এখানে। তাহলে এই শেষমেশ এখানে কত পেলাম? 6, এই 6 হবে আমাদের উত্তর। নির্ণয় গসাগু হবে 6, উত্তর 6। 6 নম্বর প্রশ্ন, 64, 112, 176। সমাধান, 64, 112 এই দুইটা আমরা এখানে লিখলাম। 64 দিয়ে 112কে ভাগ দিব। এবার 64কে মানে 64 এর সাথে কত গুণ দিলে 112-র কাছাকাছি যায়? অর্থাৎ 64 এর সাথে কত গুণ দিলে 112-র বেশি যাবে না? সেটা হলো 1। 64 এর সাথে যদি 1 গুণ দেই 112-র বেশি যাবে না। 64 এর সাথে যদি 2 গুণ দিই 112-র বেশি হয়ে যাবে। তাহলে 2 দেওয়া যাবে না, 1 দিয়ে গুণ দিতে হবে। 1 লিখলাম এখানে, 64 64। এবার বিয়োগ করব, 2 এর 12 ধরবো, 12 থেকে 4 গেলে 8, হাতে 1, হাতে 1 আর 6 7 হবে 11। এবার 1 এর 11 ধরবো, 11 থেকে 7 গেলে 4, হাতে 1, হাতে 1, 6 এর বাম পাশে বসাবো। এবার উপরের 1 থেকে নিচে 1 গেলে 0, বামে 0 লেখা লাগে না, আমরা পেলাম 48। এবার 48 দিয়ে এই 64কে ভাগ দিব, 48 দিয়ে 64। 48 64-র কাছে কয়বার যায়? মানে 48-এর সাথে কত গুণ দিলে 64-র কাছাকাছি যায়? 48-এর সাথে কত গুণ দিলে 64-র বেশি যায় না? সেটা হলো 1। 48-এর সাথে 1 গুণ দিলে 64-র বেশি হয় না। তাহলে 1 দিয়ে 48-এ 48 দিলাম। এবার বিয়োগ, 4কে 14 ধরবো, 14 থেকে 8 গেলে 6, হাতে 1, হাতে 1 আর 4 5, এবার 6 থেকে 5 গেলে 1, তাহলে হলো 16। এবার 16 দিয়ে এই যে 48 এটাকে ভাগ দিব, 16 দিয়ে 48কে ভাগ। 16 এর সাথে কত গুণ দিলে 48-এর কাছে যায়? 16 এর সাথে কত গুণ দিলে 48-এর কাছে যায়? সেটা হলো 3, 3 16 48, পুরো মিলে গেছে। যদি 16 এর সাথে 4 গুণ দেই তাহলে 48-এর বেশি হয়ে যায়, বেশিটা নেওয়া যাবে না। 16 এর সাথে 3 গুণ দিলে 48 হয়ে যায়। অর্থাৎ সমান সমান নেওয়া যায় বা একটু কম নেওয়া যায়, কিন্তু বেশি নেওয়া যায় না। 16 এর সাথে 3 গুণ দিলে 48 হয়। এবার বিয়োগ দিব, বিয়োগ দিলে 0 হয়। এ পর্যন্ত আমাদের শেষ। তারপরে 16 দিয়ে এবারে এই যে 176কে, 16 দিয়ে 176কে, এবার 16 এর সাথে কত গুণ দিলে 176-এর কাছে যাবে? এগুলো অবশ্যই ক্যালকুলেটরের সাথে এগুলো ক্যালকুলেটরের সাহায্য করার চেষ্টা করবে, কারণ মৌখিকভাবে করতে গেলে অনেক সময় লাগবে। তো 16 এর সাথে কত গুণ দিলে 16 এর সাথে কত গুণ দিলে 176-এর কাছে যাবে? সেটা হলো 11। 16 এর সাথে 11 গুণ দিলে 176-এর কাছে যাবে, একেবারে মিলে গেছে। 11 লিখলাম, 176 বিয়োগ করলে 176 থেকে 176 গেলে 0। তাহলে এই শেষে যেখানে কত পেলাম? 16। আমাদের গসাগু হবে 16, সুতরাং নির্ণয় গসাগু 16, উত্তর 16।